হাই, আর্কাইড সলিউশন থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা আর্কের যে ফার্মেসি ডিটেল সফটওয়্যারটি আছে সেটি নিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা চ্যাট মানে শুরু থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন। আমরা প্রথমে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো বলছি পয়েন্ট আকারে, তারপর আপনারা ডিটেলস দেখবেন এবং লাস্টে গিয়ে আপনারা যে কি সিকিউরিটি আছে ডিটেলস আপনারা জানতে পারবেন। তো ফার্স্টেই আমরা দেখাচ্ছি যে আর্কের এখানে আছে রিটেল মানে অ্যাপস এইভাবে আপনাদের থাকবে। তো ফার্মেসি ডিটেল, সেই ডিটেলে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে একটি লগ ইন স্ক্রিন চলে আসবে আপনাদের সামনে। সেই লগ ইন স্ক্রিনে আপনারা এখানে সিস্টেম এবং পাসওয়ার্ড যেটা আছে অন দিয়ে দিবেন। তো মেইন ফিচার হচ্ছে আরকে সফটওয়্যার আপনারা এখানে রিটেল হোলসেল একই কম্পিউটারে আপনারা ইউজ করতে পারবেন। আলাদা আলাদা কম্পিউটারের দরকার পড়বে না। রিটেল হোলসেল এবং অন্যান্য যদি আরো সিস্টেম থাকে, স্টোর থাকে, আপনারা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো আছে। তো আমরা এখানে এটা হচ্ছে ধরুন সাপোজ রিটেলটা আমরা দেখাচ্ছি আপনাদের। হোলসেলটা আমরা আলাদা করে আপনাদের দেখাবো পরবর্তীতে। তো এটা দেওয়া দিয়ে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার সাথে সাথে একটি ব্যাকআপ প্রসেস চলে, যে ব্যাকআপটা আপনার অটোমেটিক্যালি আপনার পেন ড্রাইভে মানে এটা চিপে লোড হয়ে থাকবে লোকেশন ওয়াইজ। তো এটা আসার সাথে সাথে ওকে দিয়ে দিলাম আমরা। ওকে দেওয়ার পরে এখন আমরা এখানে যে ফাংশনগুলো আছে, এদিকে আছে জিআরএন মানে গুড রিসিভ, পারচেজ অর্ডার, এক্সপায়ারি, সাপ্লাই স্টক, এগুলো আর কি আপনারা আর এইদিকে আপনার শর্টকাট কিগুলো দেখতে পাচ্ছেন F1 F2 F3, এগুলো প্রেস করলে আপনাদের একটা একটা করে অপশন এখানে চলে আসবে। যেমন F1 ফার্স্টে হচ্ছে আপনার এখানে আমরা ম্যাটেরিয়াল রিসিপ্ট মানে যেটা এখানে জিআরএন করা হয় সেটা F1 প্রেস করলে আপনার এখানে কিবোর্ড থেকে চলে আসবে ফ্রন্টে। তো এরকম ভাবে F2 প্রেস করলে এটা যে সেল অপশন চলে আসছে। F3 সেল রিটার্ন, এরকম প্রত্যেকটা একটা একটা করে এখানে সব শর্টকাট কি করা আছে ইজিলি অপারেট করার জন্য। তো আরকে সফটওয়্যারের এখানে মানে এত সুন্দর করে ফিচার গুলো দেওয়া আছে ফ্রন্টে সবগুলো। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার রিটেল, হোলসেল, তৃতীয়ত হচ্ছে যে এখান থেকে আপনারা পার্টি পেমেন্ট সিস্টেম থাকবে। পার্টি মানে আহ, যে আপনার সেল করছেন সেই সেলের একটা হিসাব ডিটেলস এবং হচ্ছে পারচেস করছেন সেই ডিটেলস হিসাব, এবং সেই হিসেবগুলো আপনারা পার্টিকে কত টাকা পেইড করলেন মানে সাপ্লায়ারকে, সেগুলোর হিসাব এখানে রাখতে পারবেন, ইজিলি দেখাবো। এবং ক্লায়েন্টদেরকেও আপনারা কিভাবে হুম মানে আপনার যে ক্লায়েন্ট আছে কাস্টমার তাদেরকে কিভাবে ক্রেডিটে বিক্রি করতে পারবেন, ক্যাশে, সব সিস্টেম এখানে আছে। ক্রেডিটে বিক্রি করে আপনারা সেই ক্রেডিট কিভাবে নেবেন সেগুলো আমি দেখাবো টোটালটাই। তারপরে জিএসটি রিপোর্ট দেখাবো, জিএসটি মানে রিটার্ন কিভাবে পাঠাবেন। হ্যাঁ, এক্সপায়ারি গুলো, ফিফো সিস্টেম দেখাবো, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আপনার আইটেম যে আইটেমটা ফার্স্টে আপনাদের এন্ট্রি করা হবে এক্সপায়ার হবে, মানে যে আইটেম প্রথমের দিকে এক্সপায়ার হবে সেটা ফার্স্ট সফটওয়্যারে চলে আসে সেল করার সময়। এটা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আপনার আগে এক্সপায়ার হবে সেটাই আউট হবে প্রথমে। সেভাবে আমরা পরে স্টক রিপোর্ট দেখবো, বিভিন্ন স্টক গুলো কি কি স্টক আছে আমাদের এটা গ্লান্স সব দেখতে পাবো। তারপর লাস্টে গিয়ে আমরা সিকিউরিটি অপশনটা আপনাদের দেখাবো। আবার পারচেজ কিভাবে একটা রিকুইজিশন করবেন, পারচেজ মানে আপনারা কিভাবে রিঅর্ডার লেভেল সেট করে পারচেজ কিভাবে করবেন। হুম, যে আপনাদের শর্টেড কি আইটেম আছে তা অটোমেটিক্যালি চলে আসবে। এক্সপায়ার 90 দিনের মাঝে কি কি এক্সপায়ার হয়ে যাচ্ছে ওই দিন মানে 3 মান্থসের মাঝে সবগুলো আপনাদের দেখাচ্ছে একটা একটা করে, আপনারা আমাদের সাথে থাকবেন। জিআরএন ফার্স্টে আমি জিআরএন যাচ্ছি, গুডস রিসিভ নাম্বার জিআরএন। দেখুন এখানে গিয়ে নিউ দিলাম, নিউ দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের বলে রাখি যে এখন ইমেল সিস্টেমে আপনাদের বিল পাঠানো হয় এবং হচ্ছে সেই ইমেল
এই যে বিল পাঠাবে সেই বিলটা আপনারা একটা লোকেশনে রেখে দেবেন, রেখে দিয়ে জাস্ট এখানে ইম্পোর্ট ডাটা ক্লিক করবেন এবং আপনাদের সেই বিলটা ইজিলি ইম্পোর্ট হয়ে যাচ্ছে, এভাবে সফটওয়্যারে অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পর তারপরে এখানে জাস্ট খালি আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের এক্সপায়ার ডেটগুলো ঠিকঠাক আছে কিনা, সব অটোমেটিক্যালি এখানে দেখুন একটা বিল আমি কত ইজিলি এখানে আপনারা কিভাবে এন্ট্রি করতে পারবেন। যে বিল ওঠাতে গিয়ে আপনাদের অনেক হ্যাপা হয় যে কিভাবে আপনারা এত এন্ট্রি দিবেন, চোখে সমস্যা হয়ে যায়। বিল দিতে অনেক সময় বিল বোঝা যায় না, সেই তো এভাবে জাস্ট আপনারা খালি একটু চেক করবেন। বিলটা দেখুন ইম্পোর্ট হওয়ার পরে আপনারা জাস্ট খালি একটু চেক করছেন, চেক করে করে আমি কিন্তু কোনো এখানে টাইপ করছি না, জাস্ট খালি এন্টার এবং ট্যাব প্রেস করে যাচ্ছি, যেমন এন্টার এবং ট্যাব প্রেস করে যাচ্ছি। এক্সপায়ার ডেটগুলো আমার যদি একটু কম বেশি থাকে জাস্ট চেক করে নিচ্ছি। যদি কোনো শর্টেড এক্সপায়ার থাকে তাহলে এটা আপনারা এখানে ইজিলি একটু চেক করে নেবেন, কারণ এক্সপায়ার ডেট যদি চেক না করে আপনারা যদি এন্ট্রি করে দেন তাহলে অনেক সময় শর্টেড মেডিসিন থাকবে, এটা আপনাদের বিজনেসের জন্য অনেক ক্ষতিকারক হবে। সেহেতু জাস্ট খালি এক্সপায়ারগুলো এখানে একটু অ্যাট এ গ্লান্স দেখে নেবেন। তারপর আপনারা এখানে যার কাছ থেকে পারচেস করছেন, ধরো নিউশা থেকে আপনারা নিউ নিউশা এন্টারপ্রাইজ থেকে পারচেস করছেন, বিল নাম্বারটা দিয়ে জাস্ট এখানে সেই অপশনে ক্লিক করলাম, ডু এন্ড প্রিন্ট নো দিলাম। তো এটা আপনার যে নিউশা এন্টারপ্রাইজ এই বিলটা উইদিন 1 মিনিটের মাঝে এটা আপনার উঠে গেল। তো এটাকে আমরা না ক্লিক করে শো দিলে দেখুন দেখাচ্ছে একটা ভি দেখাচ্ছে, মানে ভেরিফাই করা ছিল আগে, একটা এন দেখাচ্ছে, মানে এটা এখনো ইয়েলো কালার, এটা ভেরিফাই করা হয় না এখনো, স্টকটা পোস্ট হয় না যে সেল করার জন্য। যে আপনারা যেটা আউট করবেন সেটা এখানে জাস্ট একটা ক্লিক করে ভেরিফাই করে দেবে যে এটা ফার্মেসির যে স্টাফদের মাঝে ম্যানেজার থাকে সে এটা বিলটা দেখে ভেরিফাই করে দেখবে, কারণ হচ্ছে জিএসটি রিটার্ন পাঠানোর সময় অবশ্যই আপনাদের বিলটা অ্যাজ ইট ইজ মিলতে হবে, তা না হলে জিএসটি রিটার্নে প্রবলেম হবে। যেহেতু যখন এটা হয়ে গেল আপনি জাস্ট ক্লিক করে, এটা ম্যানেজারের কাজ হবে অ্যাকচুয়ালি ভেরিফাই করা, বা মালিক কর্তৃপক্ষ আপনারাও করতে পারে। ডু ইউ ওয়ান্ট টু সে দ্যাটস টু প্রিন্ট নাও। তো শো দিলাম, দেখুন ইজিলি আপনার ভেরিফাই হয়ে স্টক পোস্টেড হয়ে গেল। তো এখানে অনেক অপশন আছে, পেন্ডিং, কমপ্লিট, কি কি বিল পেন্ডিং হয়ে আছে, যদি পেন্ডিং এ ক্লিক করে পেন্ডিং শো করলে এখানে পেন্ডিং আসবে, কমপ্লিটেড মানে ভেরিফাই যেগুলো হয়ে গিয়েছে এটা এখানে ভেরিফাই শো করবে। পেন্ডিং অপশনে ক্লিক করে শো দিলে যেটি আপনার এখনো ভেরিফাই করা হয় নাই মানে কমপ্লিট হয় না এগুলো শো করবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের পারচেজ সেকশন। এখান থেকে আমরা কিভাবে সহজে একটা বিল ইনপুট করে এভাবে আমরা, আর যদি আপনার বিল ইমেইলে না আসে তাহলে আপনার এখানে সাপ্লায়ারের নাম লিখবেন, জাস্ট একটা সাপ্লায়ারের নাম লিখলাম, যেমন নিউ জয় বাবা, বিল নাম্বার দিয়ে যে আপনারা যেভাবে দেন, এখানে ধরেন প্যান প্যান ডি, তো এইভাবে সার্চ করে এটা জানে যে সার্চ করে নিয়ে 10 ব্যাচ এক্সপায়ার ডেট দিলাম, এমআরপি এইভাবে দিয়ে দিয়ে আপনারা অ্যাড করে দেবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এটা অটো সেভ হয়ে যায়, আর কারেক্ট জাস্ট এরকম মেসেজ আসবে, অ্যাড করে দেবেন ডোন্ট প্রিন্ট নাও। তো এটা হয়ে যাওয়ার পর এখানে দেখুন এটা এখানে বিলটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এটা যদি আরো আইটেম থাকে জাস্ট এখানে ক্লিক করে নিয়ে ধরুন এখানে সেপ্টাস সিবি 200, এটাও ধরুন আমি 10 পাতা নিয়ে নিলাম, ব্যাস এক্সপায়ার ডেট, আর এখানে রেটগুলো আগে নিয়ে আসে অটোমেটিক্যালি, খুবই সহজ ইজি, আর এটা অ্যাড, এইভাবে অ্যাড করতে থাকবেন, অ্যাড করে করে আপনারা যদি আরো যদি দেখায় আরেকটা আইটেম দিয়ে অ্যাড করি, এটা হচ্ছে আপনি যদি বিলটা ইমেইলে না পাঠায় তাহলে আপনার তো ওঠাতে হবে, সেহেতু এটা এইভাবে উঠিয়ে নেবেন। এই অ্যাড করলাম, দেখুন ইজিলি উঠে গিয়েছে, এটা কিন্তু এখানে ক্লিক করলে অটো আপডেট, এটা আপডেট হয়ে আছে। এটা জাস্ট খালি এটা ওঠানোর পর এখানে ভেরিফাই আবার এটা একটু ভেরিফাই করে দিলাম, ভেরিফাইড ক্লিক করার সাথে সাথে টু সে নো প্রিন্ট। তো এটা ভেরিফাই হয়ে গেল। তো আমি দেখুন পরপর দুটো আইটেম তিনটে আমি ভেরিফাই করে দিই। তো এইভাবে আমার বিলগুলো এখানে ওঠানো হলো সাপোজ। তো এখন আমি সেল অপশানে ঢুকে যাব, কিভাবে সেল করব।
সেলে ঢোকার জন্য শর্টকাট কি F2 প্রেস করুন অথবা না ক্লিক করতে পারেন F2, আমি F2 প্রেস করছি। তারপরে নিউ এ যাওয়ার জন্য অল ধরে এন চাপেন, শর্টকাট কি, খুব ইজি। আর কাস্টমার নেম এখানে যে কারণে আমি একটা রামদাস রামদাসকে একটা বিল করছি, প্যান্ডি এটা উঠিয়েছি আমি, ধরুন এখানে প্যান্ডি ট্যাবলেটটা নিয়ে নিলাম। এখান থেকে ধরুন তাকে আমি এক পাতা সেল করে দিচ্ছি। অ্যাড আপনার পাতা চাইলে পাতা, পিসে চাইলে পিস। প্যান্ডি ধরুন প্যান্ডি এটা নিয়ে নিলাম। তো এখানে ধরুন এটা পিচে আছে, তো আমি 10 পিস দিয়ে দিলাম, পিচের প্রাইসে অ্যাড করে দিলাম। তারপরে ধরুন আর ওই ধরুন স্যাপটাস যদি এইভাবে আপনারা যা যা চাচ্ছেন সবগুলো এভাবে অ্যাড করে দেবেন। তো এরকম দিয়ে আপনারা অ্যাড করে দিন। যেটা এক্সপায়ার হয়ে যাবে সেটা কিন্তু এখানে মেসেজ দেবে, এটা এক্সপায়ার হয়ে গেলে এটা আর হবে না, মানে সেল করতে পারবেন না। ট্রে তো অ্যালার্ট দিবে অটোমেটিক্যালি। ডিসকাউন্ট ধরুন এটা আমি দুটো আইটেমই করছি, দুটো আইটেম ধরুন এখানে আপনার 10% ডিসকাউন্ট দিলেন 198 টাকা, 98 অটোমেটিক্যালি 22 দেখুন মাইনাস হয়ে গেল 22 টাকা, 22 রুপি মাইনাস হয়ে গেল। তো দিয়ে আমি সেভ করে দিলাম জাস্ট অ্যাজ কারেক্ট অ্যাজ ধরুন প্রিন্ট অ্যাজ। কন্টিনিউ করলে আপনার প্রিন্ট ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। তো আমি একটা আপনাকে জাস্ট এখানে একটা দেখাচ্ছি প্রিন্ট করে, ডেস্কটপে চলে গেল এটা। এটা হচ্ছে একটা লাইভ ড্রাগ হাউস বিল, কীভাবে ছোট দেখুন একটা বিল আমার হয়ে গেল, রিলায়েবল ডিসকাউন্ট আমার শো করছে 18 টাকা ছিল। তো এটা হচ্ছে আপনার একটা বিল চলে আসবে, আপনার A4 সাইজে হাফ করা আছে, 5 বলা যায়। তো এটা একটা হচ্ছে আমরা বিল করেছি, যেটা হচ্ছে রামদাস, একটা মানে আনরেজিস্টার কাস্টমার। যদি একটা রেজিস্টার কাস্টমার যদি আপনার কাছে সবসময় মেডিসিন নিচ্ছে অথবা ক্রেডিটে নিচ্ছে, ক্রেডিটে দিতে হচ্ছে অনেক সময় হয়তো বা কাউকে ভাবে দিচ্ছেন, সেহেতু সেই জন্য কি করবেন, এটা যে নিউ কাস্টমার এখানে যেন কাস্টমার ক্রিয়েট করে রাখবেন, যাদের একটা নাম্বার হবে। ধরুন সাপোজ এখানে 5 লেখা আছে, কিংবা আমি একটা কাস্টমার জেনারেট করছি, ধরুন শ্যাম দাস। তো শ্যাম দাস তার অ্যাড্রেস হচ্ছে ধরুন রানাঘাট, নদিয়া। তো আপনারা না আরও চাইলে আরও কিছু ইনফরমেশন রাখতে পারেন। সেভ দিয়ে দিলাম। তো সেভ দিলে দেখুন এটা নিচে সেভ হয়ে এখানে শ্যাম দাস চলে আসলো। শ্যাম দাসকে আমি এখন একটা বিল করে দিচ্ছি, শ্যাম লিখে শ্যাম দাস চলে আসলো, তার ইনফরমেশন এখানে শো করছে। তাকেও ধরুন আমি প্যান্ডি মেডিসিন নিয়ে তাকে ধরুন আমি 2 পাতা মানে 20টা সেল করে দিলাম। তারপরে ধরুন চ্যাপ্টার সিভি এটা সেল করছে, এটাও ধরুন তাকে 10 পিস সেল করে দিলাম। এরকম করে 400 টাকা হলো। আমি তার কাছ থেকে 400 টাকা না নিয়ে ধরুন পুরো টোটালটাই জিরো রাখলাম, অথবা সেই 100 টাকা দিলাম, আর তাহলে আপনার তার কাছে 300 টাকা পাবেন। তো সেই পাওনা টাকাটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো তার একটা বিল জেনারেট হয়ে গেল, এই বিলটাও আপনার সেই রিটেল বিলের মতো দেখুন ডিউ অ্যামাউন্ট 300 টাকা, রিসিভার করেছেন 100 টাকা, টোটালটা এখানে দেখুন স্যার দেখাচ্ছে। সেই একই বিলে কিন্তু সুন্দরভাবে চলে আসলো, আর যে ডিউ আছে সেটা আপনি পরবর্তীতে তার ডিউটা কালেকশন করবেন। হ্যাঁ, 300 টাকা আপনার ডিউ কালেক্ট করবেন। তো এরকম লেজারে থাকবে ওটা খুবই সুন্দরভাবে। তো আপনারা কিভাবে ডিউ কালেক্ট করবেন, আমি এখন পার্টি পেমেন্টে ডিউ কালেকশনে চলে যাচ্ছি। ডিউ কালেকশনে গিয়ে এখানে ধরুন সিপিডি মানে আমার রিটেল যেটা আছে, রিটেল লেখা থাকবে, রিটেলটা চলে আসবে। ধরুন শ্যাম দাস, তো এটা সাপ্লায়ার পেমেন্ট, সরি সাপ্লায়ার আসবে না, এটা হচ্ছে ডিউ কালেকশনে গিয়ে আপনার ক্লায়েন্ট রিসিভ মানে ক্লায়েন্টের কাছ থেকে রিসিভ করবেন, সে হচ্ছে শ্যাম দাস আপনার। তো শ্যাম দাস চলে আসতো, দেখুন শ্যাম দাসের এখানে ট্রানজ্যাকশন যদি আপনি দেখেন, এখানে 300 টাকা যে দেখাচ্ছে ডিউ আছে, রিসিভেবল 300 টাকা। সাপোজ আপনাকে 3 দিন 5 দিন পরে কি 1 সপ্তাহ পরে সেই শ্যাম দাস আপনাকে 300 টাকা দিয়ে গেল,
আপনার যদি না দিয়ে থাকে এটা লেজারে পড়ে থাকবে, আপনারা দেখতে পাবেন ইজিলি যে এই পার্টির ক্লায়েন্টদের কাছে আপনারা টাকাগুলো পাবেন। সেই তো আর রিসিভ করার সময় জাস্ট এখানে ক্লিক করবেন এবং ধরুন এখানে 300 টাকা সে পেড করে দিল, 3 দিন পরে 4 দিন পরে এখানে ডেট অটোমেটিক্যালি চলে আসবে, রিসিভ ডেট দিয়ে সেভ। ইয়েস, সেভ হয়ে গেল সাকসেসফুল। রিভিউ দিলে এখানে দেখুন এটা চলে আসছে, তার ব্যালেন্স এখন 0 আছে, সে টোটাল অ্যামাউন্ট পেয়ে 400 টাকা পেড করে দিল। তো আপনি তাকে এটা রিসিভেবল স্টেটমেন্ট ফর দ্য ক্লায়েন্ট শ্যামদাসকে সেটা হোয়াটসঅ্যাপে অথবা পিডিএফে যেভাবে হোক আপনারা এখান থেকে বের করে দিতে পারবেন, পিডিএফ ফরম্যাটে চলে যাবে। তা এইভাবে আপনার ক্লায়েন্টকে এটা একটা ক্লায়েন্টের কাছে কিভাবে মানে ট্রানজেকশন করবেন এখন আমি দেখাবো। আপনারা সাপ্লায়ার যে আপনার যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন সে সাপ্লায়ারকেও আবার টাকা দিতে হচ্ছে, যেটা আপনারা খাতা মেনটেন্স করছেন, খাতা লিখছেন, সেই খাতা লিখতে হবে না এখানে যদি আপনারা এন্ট্রিগুলো দিয়ে থাকেন সাপ্লায়ার পেমেন্ট। এখন সাপ্লায়ার পেমেন্ট এখানে স্টোরটা সিলেক্ট করে নিলাম, ধরুন নিউ শাহ থেকে আপনার নিউ শাহ এন্টারপ্রাইজ থেকে আপনার পারচেস করছেন, যেমন এই যে দেখুন আজকের দিনে আমি এই পারচেস করেছি, আমার 4,944 টাকা ব্যালেন্স আছে। প্রিভিউতেই দেখুন এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে আজকের দিনে। হ্যাঁ, এটা যদি আপনি 1 বছর 2 বছর মানে আপনার সেই প্রথম থেকে ট্রানজেকশন হয় সেগুলো দিয়ে দেখুন আমি এখানে 3 বছরের একটা দিয়ে প্রিভিউ দিচ্ছি, মানে শো দিয়ে আপনারা প্রিভিউ দিবেন কিংবা সরাসরিও দিতে পারেন। তো তার 3 বছরের যে ট্রানজেকশন আছে সেই 3 বছরের ট্রানজেকশনটা নিয়ে 23, 24, 25, 26 মানে 4 বছর অবধি। তো দেখুন একটা ক্লিকে আপনার চলে আসছে 4 বছরে কি কি ট্রানজেকশন হয়েছে, টোটাল কত টাকা কিনেছেন, যেমন 7,70,000 69,971 টাকা পারচেস করেছেন তার কাছ থেকে। দেখুন তার ডিটেলস চলে আসছে আপনার এখানে। আপনারা কি করতে পারছেন এখানে তার যখন টাকা পেড করছেন তাদেরকে সেই টাকা এখানে জাস্ট এখানে মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করে দিয়ে ধরুন যে টাকা অ্যামাউন্ট আসছে সেখানে আপনারা হয়তো তাকে এক এক সময় 20,000 30,000 এভাবে আপনারা পেড করছেন। তো জাস্ট এখানে দিয়ে সেভ দিবেন, সেভ হয়ে যাবে, সেভ সাকসেসফুল দেখাবে ওকে দিয়ে। তারপরে এটা প্রিভিউ দিলে আপনাদের একটা রিপোর্টে চলে আসবে। এটা হচ্ছে টোটাল কিভাবে সাপ্লায়ারদের কাছ থেকে মানে আপনারা কিভাবে টাকা নিচ্ছেন এবং সাপ্লায়ারদের সরি মেডিসিন নিচ্ছেন, পারচেস করছেন এবং সাপ্লায়ারদের পে করছেন। এটা হচ্ছে পেয়েবল স্টেটমেন্ট, যে সাপ্লায়ার নিউ শাহ এন্টারপ্রাইজকে আপনারা কিভাবে পেড করছেন। তো যাই হোক এটা হচ্ছে পার্টি পেমেন্টস, এখানে আপনারা সব দেখতে পাবেন, ডেইলি ট্রানজেকশনের রিপোর্ট দেখতে পাবেন, ডেইলি কত টাকা কি হচ্ছে না পাচ্ছেন কি কত দিচ্ছেন, টোটালটা এখানে ডেইলি ট্রানজেকশন দেখতে পাবেন। যেমন ডেইলি ট্রানজেকশন দিয়ে প্রিভিউ দিলে আপনার একটা ডেইলি ট্রানজেকশন রিপোর্ট চলে আসছে, যেমন সাপ্লায়ারকে এই টাকা আপনি পেড করেছেন, ক্লায়েন্টের কাছ থেকে এই টাকার সেল হয়েছে, টোটাল আপনার 9,767 জন টেস্ট করেছে, 700 টাকা এই টাকা আপনার আজকে দিয়েছেন, পেড করেছেন টোটাল। নিউ শাহকে আমি একটা ট্রানজেকশন করে নিই 20,000 টাকা, সেই 20,000 টাকা একটা বিল দেখাচ্ছে। যাই হোক এখন আমরা চলে যাচ্ছি, আমাদের আরো অনেক ফিচার আছে, আপনাদের বেশি লেনদেন না করে এখন অন্যান্য যে আমাদের ফিচারগুলো আছে, যেমন সাপ্লাই স্টক আপনি কিভাবে একটা অর্ডার দিবেন কাস্টমারকে। তো সাপ্লায়ার সাপ্লায়ারের কাছে অর্ডার দিবেন, যেমন এখানে দেখুন দিয়ে আমি একটা অজয় এজেন্সিকে সার্চ করছি, অ্যাকসেপ্ট করলাম, শো দিলাম। এটা হচ্ছে পারচেজ রিকুইজিশন ফর্ম, মানে আপনারা কি কি পারচেজ করবেন, তো কি কি শর্ট আছে আইটেম, দেন রিঅর্ডার লেভেল 10টা করে সেট করা আছে নেই। তো শো দিলাম, এটি সব অজয়ের প্রোডাক্ট চলে আসছে। আপনি যদি অজয়কে অর্ডার দিতে চান যে রিঅর্ডার লেভেল সেট করা থাকলে না জাস্ট ক্লিক করবেন শো। দেখুন এই 4টা আইটেম আপনার রিঅর্ডার লেভেলের নিচে পড়ে গেছে, দুটো একটা তিনটে একটা এরকম করে পড়ে গেছে। যা প্যান্টপ এমপিএস না দুটো না রিঅর্ডার আছে 10টা, কেন 10টা রিঅর্ডার মানে হচ্ছে আপনি আগে থেকে সেট করে রাখবেন এই মেডিসিনগুলো আমার 10 পিস থাকতেই আমি আবার অর্ডার দেবো, আমার এটা 2 পিস 1 পিস 3 পিস একটা এরকম করে আছে, সেটা আমাকে মাস্ট এখানে অর্ডার দিতে হবে। তো এটা কি করব, জাস্ট এক্সেল একটা ক্লিক মারলাম, দেখুন একটা এক্সেল ফাইল জেনারেট হয়ে গেল। সেই ফাইলটা আপনারা কি করবেন, জাস্ট খালি এখানে ধরুন আপনার 50টা দরকার,
যা যা দরকার আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে অর্ডার দিয়ে দিচ্ছেন, দিয়ে আপনি এটা হোয়াটসঅ্যাপে অথবা মেইলে তাকে পাঠিয়ে দিচ্ছেন জাস্ট সেভ করে। তো এটা হচ্ছে অজয়ের কাছে। এরকম প্রত্যেক সাপ্লায়ারকে আপনি সিলেক্ট করে করে এখানে অর্ডারটা জেনারেট করতে পারবেন। তো এটা হচ্ছে পারচেস রিকুইজিশন ফর্ম। ওকে, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। আর সাপ্লায়ার এক্সপায়ারি মেটেরিয়ালস, এক্সপায়ারি দেখুন কত ইজিয়ার, এখানে একটা ক্লিক করলাম, আমার কি কি 3 মাসের মাঝে মানে 90 দিনের মাঝে এক্সপায়ার হয়ে যাচ্ছে। একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আইটেম উইল বি এক্সপায়ার হয়ে যায় 90 days ফ্রম টুডে। দেখুন এখানে সব শো করছে আপনার 90 দিন। তো এখন আপনি যাচ্ছেন কোন পার্টি থেকে কোন কোন মেডিসিন এক্সপায়ার হচ্ছে, আপনার সেটা জানা দরকার যে কোন কোন সাপ্লায়ার থেকে। তাহলে আমি এখানে এক্সেল ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে, একটা ফর্মে চলে যাবে, দেখুন এখানে শো করছে। তো এখান থেকে এই যে সব এগুলো হচ্ছে আমার 90 দিনের মাঝে এক্সপায়ার হয়ে যাচ্ছে মেডিসিন গুলো। তো আমি করবো কি, এখন এখান থেকে জাস্ট সাপ্লায়ারকে একটা সর্ট করে দিচ্ছি। যখন ক্লিক করে এখানে ধরুন আমি একটা রাজীব মেডিকেলে সর্ট করে দিলাম যে এটি হচ্ছে আমার রাজীবের মেডিসিনগুলো, এটি এই আইটেমগুলো আমার এক্সপায়ার হয়ে যাচ্ছে। সব হচ্ছে রাজীব ডিস্ট্রিবিউটারে। সে তো এই এক্সপায়ার ডেটগুলো শো করছে, কবে কবে এক্সপায়ার হচ্ছে। সে তো এটা জাস্ট আপনারা এটা কি করবেন, মেডিসিনগুলো সর্ট করে নিয়ে দেখে নিয়ে আপনারা সেই রাজীবের কাছে সেইগুলো রিটার্ন করে দিতে পারছেন 90 দিন আগে। যেহেতু আপনাদের কোনো দিন হয় মেডিসিন এক্সপায়ার হবে না, 100 থেকে 100% গ্যারেন্টি দেওয়া। তো যাই হোক, এটা হচ্ছে এক্সপায়ারি দেখালাম আমরা, এক্সপায়ারি রিপোর্ট আপনারা। তা আমরা চলে যাচ্ছে একটা রিপোর্ট জিএসটি। এখন আপনাদের জিএসটি প্রত্যেকেরই পাঠাতে হয় কম বেশি। তো জিএসটি রিপোর্টে গিয়ে এখানে জাস্ট খালি আপনারা ডেট দিবেন, যে ধরুন ব্যাক ডেটের আমি একটা দিচ্ছি, দিয়ে জাস্ট খালি যে মাসের আপনার দরকার সেই মাসের ডেট সিলেক্ট করবেন, সিলেক্ট করে জিএসটি বি2সি রিটেলারের জন্য এটা দরকার পড়ে, সে তো এটা সিলেক্ট করে যখন বি2সি জুলাই মাসে, ওটা আমার রিটার্নটা তৈরি হয়ে গেল। এটা 1 বছর হয়ে গেল সরি। তারপরে 25-24 করে দেন, তাহলে আপনার এটা 1 মাসে। হ্যাঁ, 1 জুলাই থেকে 31 জুলাই 24 আপনাকে এটা রিটার্ন দেন। কত সহজে একটা ক্লিকে চলে আসলাম। এটা আপনার লয়ারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দিতে পারেন। পিডিএফ ফরম্যাট আসছে, ওকে দিয়ে সেভ করে আপনার সেটা এক্সেল মানে পিডিএফ এ পাঠিয়ে দিবেন, লয়ারকে সে ইজিলি রিটার্ন পাঠিয়ে দিবে। তো যাই হোক, এখানে আরো অনেক ফিচার আছে জিএসটির জন্য, যা যা দরকার সব এখানে করা আছে, আপডেট করা আছে। ক্লোজ করে দিলাম। তো আমরা এখানে মোটামুটি সব দেখলাম। এখন আমরা স্টক দেখবো, স্টক কিভাবে আমরা স্টকে গেলাম। স্টকে গিয়ে স্টক ডেট ওয়াইজ ডিটেলস, যদি আমি কি কি আমি এতদিন পারচেস করেছি সব এখানে আমি দেখুন একটা ক্লিক দেওয়ার সাথে সাথে শো করার সাথে সাথে আমাকে এখানে চলে আসছে। তো এরকম টোটাল আপনার স্টকটা এখানে দেখাবে, এটা গ্লান্স সব চলে আসবে। তো এরকম ভাবে আপনার স্টকটা চলে আসবে। তারপরে আপনার এক্সপায়ারি মেডিসিন যা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওখানে একটা হচ্ছে আপনাদের যখন সফটওয়্যারে থেকে বের হয়ে যাবেন অটোমেটিক্যালি সফটওয়্যার থেকে আবার ব্যাকআপ নিয়ে বের হয়ে আসবে, যেটাকে আপনার আর নেক্সট বার দ্বিতীয়বার কোনো ব্যাকআপ নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ড আপনার সিস্টেমের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। ওল্ড পাসওয়ার্ড কি আছে, ধরুন 1 আছে, আমার ওল্ড পাসওয়ার্ড দেবো, নিউ পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নিচ্ছি আমার সিকিউরিটির জন্য, যেহেতু অন্য কেউ জানবে না। এখন সিস্টেম আছে এখানে আপনাদের আইডিও জেনারেট করতে পারবেন, প্রত্যেকের জন্য আইডি যে আলাদা আলাদা ক্রিয়েট করা থাকবে। যাই হোক, এটা গ্লান্স এটা হচ্ছে আমাদের রিটেল সিস্টেমের সব সুবিধাগুলো এখানে আছে। তো সেলস রিটার্ন, এই F3 হচ্ছে সেলস রিটার্ন, এই জন্য সেল করা আইটেম সে রিটার্ন করতে যাচ্ছে। তো সেখানে গিয়ে আপনার ডান দিলে আপনার শো দিলাম, যেমন এই যে এই বিল এগুলো থেকে ধরো রানা রামদাস আপনাকে একটা রিটার্ন করতে আসছে, তাহলে তার রামদাসের জাস্ট এখানে আমি যখন সিলেক্ট করে নিচ্ছি রামদাস, রামদাস চলে আসলো। তা রামদাস ধরুন এখান থেকে সে দুটো কি পাঁচটা ট্যাবলেট ধরুন সে রিটার্ন করছে, কি এই আইটেমটা রিটার্ন করছে আপনার
সাপোজ এই আইটেমটা রিটার্ন করতে যাচ্ছে, এটা দিয়ে রেকর্ড দিলাম, কারেক্ট অ্যাস প্রিন্ট। প্রিন্ট চাইলে প্রিন্ট বের হয়ে যাবে, এই যে রামদাস আর সেই আইটেমটা আপনার রিটার্ন হয়ে গেল। ডিসপ্লে করলে এই দেখুন রিটার্ন, এবং স্টক এটা ঢুকে গেল। হ্যাঁ, টোটালটাই। তো এরকম ভাবে এখানে টোটালটাই আমরা শর্টকাট কিগুলো সব যা দেখিয়েছি সব এখানে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই অবধি। আরো নতুন আপডেট আসলে আপনাদের অবশ্যই সে আমাদের সাথে থাকবেন, আপডেট দেখবেন। তো আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে এই আরকে সফটওয়্যার এত সুন্দর সফটওয়্যার, যেটা আপনাকে সিকিউরিটি দিচ্ছে, ব্যাকআপ সিকিউরিটি দিচ্ছে, আপনাকে ইউজারদের মাঝে ইউজার ফ্রেন্ডলি এবং ইউজারদের মাঝে সিকিউরিটি থাকছে। ব্যাকআপই হচ্ছে মেইন একটা সিকিউরিটি, মানে আপনার ডাটা যদি লস্ট হয়ে যায়, হিসাব নিকাশ অনেক কাজ করলেন কিন্তু হিসাব পেলেন না ঠিক মতো, হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গ্যারেন্টি দেব আপনাদের ডাটা কখনো লস্ট হবে না। কারণ হচ্ছে এই যে যখন আমি একদিন যে সফটওয়্যার থেকে বেরোচ্ছি, দেখুন অটো ডাটা ব্যাকআপ হয়ে যায় অটোমেটিক্যালি, আপনার প্যান ড্রাইভে, চিপে অথবা ক্লাউডে আপনার ডাটা লোড হয়ে থাকবে। এটা হচ্ছে আপনার ডাটাকে সিকিউর করবে, আপনার কখনো ডাটা হারাবে না। তো এটার জন্য আমরা দেখুন কত জায়গায় ব্যাকআপ লোড হয়ে থাকছে, সিতে তো বাই ডিফল্ট হয়েই থাকে সবসময়, ডিতে গিয়েও লোড হয়ে আছে। প্যান ড্রাইভে আপনার সেট করে দিব আমরা, প্যান ড্রাইভের লোকেশনে অটোমেটিক্যালি চলে যাবে, যেমন এই টুলসের মাঝে এখানে যখন এই ব্যাকআপ চলে আসছে অটোমেটিক্যালি দেখবেন এখানে এই আর কে টিএমপি যে ব্যাকআপটা, তো এই টাইম দেখাচ্ছে আমাকে, ডেট টাইম সব এখানে শো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই অবধি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো যদি সফটওয়্যার আপনাদের আম, মন মতো হয়ে থাকে আমাদের প্রেজেন্টেশনটা, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আরো কিছু ফিচার লাগলে আমরা সেই ফিচার আপনাদের তৈরি করে দেব। থ্যাংক ইউ।